গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছপালা কাটতেছে, এই যে দেখা যাচ্ছে যে গাছপালা কাটতেছে, সবকিছু গুছ লাগান। একটু দেখেন একটা জিনিস, আমি আবার একটা জিনিস দেখাই। আমার দেখানোর মতো সিঙ্গাপুরে দেখানো আমার শেষ হবে না। এই বিল্ডিং এর মাঝখানে আপনার লোগো দিয়ে রাখছে, ওনাদের এই পাশে গাছ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে দীর্ঘ প্রায় 7-8 দিন পর আর কি ভিডিও আপলোড করতেছি। তো এতদিন কই ছিলাম আর কি নিয়ে বিজি ছিলাম সেটা আজকের ভিডিওতে বলবো। আর আজকের ভিডিও কি নিয়ে সেটা তো অবশ্যই টপিক দেখে বুঝে গেছো, তো থাম্বনেল ও টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গেছো। তো আর বেশি কথা বাড়াবো না, তো এখন যাব গিয়ে দেন ভিডিও শুরু করব। তো চলো শুরু করা যায়। মানে এতদিন এত কাজ বাজ ছিল যে একটা ভিডিও করার মতো সময় পাই না, এক কথা বলতে গেলে সময় পাই না। তো আজকে একটু সময় পেয়েছি, কারণ রাতে আবার কাজ। আমার কালকে দিনে কাজ করেছি, রাতে ঘুমাইছি, তো দেন আজকে আবার রাতে কাজ। তো তার জন্য আর কি সময় পেয়েছি। তো সময় পাওয়ার পর আমি সব থেকে আমার সুন্দর একটা জায়গা, তো এই সাইডটা আমি সব সময় একটু ঘুরতে আসি। এই পাশে আমার হাঁটতে অনেকটা ভালো লাগে। তো অনেক ভিডিওতে দেখবো আমি মিনিমাম এই পাশে, মানে প্রত্যেক দিন তো সময় পাই না, তো মাঝে মধ্যে যখন সময় পাই তখন এই পাশে আমি চলে আসি। তাই এই পাশে হচ্ছে আমার ডরমেটরি, এই সাইড দিয়ে গেলে আমার ডরমেটরি। দেন তারপর আমি এই পাশে এসে একটু বসি, একটু আড্ডা দিই, একটু ভালো লাগে আমার এই সাইডে আসলে। তো আজকের ভিডিও হলো যে গাছের কথা, যে সিঙ্গাপুরে কত পরিমাণ গাছ আছে, তো সেটা দেখতে পারবেন যে কত পরিমাণের গাছ। তো সিঙ্গাপুরের মানুষের শরীর স্বাস্থ্য কেন ভালো থাকে, মানে সিঙ্গাপুর চিকিৎসার জন্য কেন উন্নত, সেটা আজকে আমি বলবো আপনাদের। এই জিনিসটাই আজকে বলবো। দেন ফার্স্ট অফ অল কথা হলো যে আমাদের যে বাংলাদেশে গাছপালা, মানে ম্যাক্সিমাম গাছপালা কেটে ফেলা হয় অনেক। আমি দেখি যে অনেক ভিডিওতে গাছপালা কেটে ফেলা হয়, তারপরে বৃষ্টির বন্যা গাছপালা ভেঙে যায়, কেউ গাছ লাগায় না। এক কথা বলতে গেলে যেটা গাছ নিজে থেকে হয় সেটাই হয়, তাছাড়া কেউ গাছ লাগায় না। সিঙ্গাপুরে আমি একটা জিনিস অল্প দেখাই, যে আমি রাস্তায় হাঁটতেছি, এই যে রাস্তায় আমি হাঁটতেছি, তো এই রাস্তায় এই পাশে হয়েছে কি আপনার একটা গাছ সিরিয়াল, এই যে সিরিয়াল দেখতে পাচ্ছেন সব সিরিয়ালের গাছ। আবার এই দিক থেকে ঘাস তো আছে, আবার এই পাশ থেকে আবার সিরিয়াল ঘাস, সব গাছ, মানে একটু যেটা এই পাশে ওই পাশে, মানে কি বলবো, যে মেইন যে শহর, এই যে মেইন শহর গাছই ঘেরা, আর গাছ থেকে অক্সিজেন আসে। তো তার জন্য বলে যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো সিঙ্গাপুর অক্সিজেন যে আসে মানুষের অনেকটা শক্তিশালী হয়ে বানায়, যে মানুষ অনেকটা অক্সিজেন পাইতেছে, অনেকটা শক্তি পাইতেছে। মানে গাছ থেকে যতটা অক্সিজেন মানুষের জন্য অনেকটা উপকার। তার জন্য সিঙ্গাপুর সরকার প্রত্যেকটা জায়গায় আর কি গাছ লাগাইছে। তার জন্য আমি সবসময় বলি যে বাংলাদেশে গাছ লাগানো ইম্পর্টেন্ট, অনেকটা ইম্পর্টেন্ট। গাছ যে এখন পারি, যে আমার একটা জায়গা আছে, জায়গার পাশে আমি একটা গাছ লাগাই, গাছ থেকে যতটুকু আমি অক্সিজেন পাই আলহামদুলিল্লাহ, নিজের শরীর স্বাস্থ্য আর দুই একজনের শরীর স্বাস্থ্য, আত্মীয় স্বজন যারা আমার সাথে পরিবারের সবার মানে আর কি শরীর স্বাস্থ্য ভালো থাকে। গাছ কাটা যাবে না। তো গাছের জন্য সিঙ্গাপুর সরকারের যে কত পরিমাণে যে গাছ লাগাইছে, এই যে বিল্ডিং, কি সুন্দর একটা বিল্ডিং আপনি দেখতে পারতেছেন, কি সুন্দর বিল্ডিং। এই বিল্ডিং এর মাঝখানে আপনার লোগো দিয়ে রাখছে ওনাদের এই পাশে গাছ, ফুল গাছ। এক হচ্ছে সৌন্দর্য আর এক হচ্ছে অক্সিজেনও পাইতেছি। মানে এই দেশে আসার পর হইতে আমি যে এই দেশে যেই কটা বছর এখন আসি, আসার পর থেকে আমার আজ পর্যন্ত শুধুমাত্র একটু ঠান্ডা লেগেছে, কারণ আমি একটু ধুলাবালির কাজ করি, তার জন্য আর কি ঠান্ডা লেগেছে। তাছাড়া আমার কোনো এখন পর্যন্ত আমার কোনো রোগ বেলায় হয় না আল্লাহর রহমতে। কারণ কিসের জন্য, তখন আমি এই জিনিসটা ভাবছি, অনেকে আমরা বলছে এই দেশে গাছপালা বিভিন্ন, ওরা এই যে দেখতে পাচ্ছেন যে গাছপালা কাটতেছে, এই যে দেখা যাচ্ছে যে গাছপালা কাটতেছে, সবকিছু গুছগাছ করে রাখতেছে। তো এর জন্য আর কি, যে গাছপালা সব সময় সিঙ্গাপুর সরকার এই জিনিসটা সব সময় প্রাধান্য দেয়, যে গাছপালা সুন্দর মতো সব সময় সবকিছু গুছগাছ করে রাখতে, পরিপাটি করে রাখতে এই জিনিসটা দেয়। তো তার জন্য আমি যখন এই সিঙ্গাপুর আসি, আসার পর থেকে আমার এখন পর্যন্ত কোনো রোগ বেলায় হয় নাই। এক কথা বলতে কোনো রোগ বেলায় হয় নাই। সিঙ্গাপুরে মানে এতটা সুন্দর আর এতটা মানে দেখলে ভালো লাগবে, যে গাছ, সব গাছ, কিন্তু এই গাছের পাতা, এই যে গাছ লাগাইছে কিন্তু গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে, এই যেগুলো এই যে পাশে দেখতে পাচ্ছেন পড়ে যাবে এই রাস্তায়, কিন্তু একদম ক্লিন পাশে রাস্তায় পড়ে, কিন্তু এর একটা কোম্পানি আছে। তো আমি একটা কথাই বলবো, বেশি এর কথা বলবো না, যে ভাই যতটা সম্ভব পারেন গাছ লাগান। একটু দেখেন একটা জিনিস, আমি আবার একটা জিনিস দেখাই। আমার দেখানোর মতো সিঙ্গাপুরে দেখানো আমার শেষ হবে না। আমি এতটুকু দেখাই, যে এই যে বিল্ডিংটা আপনার দেখতে পাচ্ছেন, ফার্স্ট অফ অল এই বিল্ডিংটা দেখেন, কত বড় বিল্ডিং দেখছেন না, পাশে কিন্তু একটা গাছ। ওরা পাশে কি সুন্দর একটা, এক হচ্ছে সৌন্দর্য আর এক হচ্ছে গাছ লাগাই রাখছে, গাছ থেকে অনেক পরিমাণ অক্সিজেন পাইতেছে। তো কি হয় এই অক্সিজেনে, কি হয় আমাদের শরীর স্বাস্থ্য, আশেপাশে যারা আছে সবাই শরীর স্বাস্থ্য ভালো থাকে।
কতটা ইম্পর্টেন্ট এই গাছ লাগানো। আর আমাদের দেশে সবাই গাছ কেটে ফেলো ভাই, এটা উচিত না। আমি যেটা বলবো এটা উচিত না। যতটা সম্ভব পারে আমরা গাছ লাগাবো। আমার নিজের 1% জায়গা আছে, আমি মানে জায়গা জমিনে সবকিছু মানে বিল্ডিং ঘর বাড়ি উঠানোর পরে তারপর আমি একটু ছোট করে পাশাপাশি একটু গাছ লাগাই নিজের ভালোর জন্য, সেফটির জন্য। এই গাছ থেকে যে কতটা পরিমাণ অক্সিজেন আসে সেটা আপনারা ভালো করে জানেন। আর সিঙ্গাপুরের সব থেকে ভালো সার্ভিসের দিক থেকে, ডাক্তারের দিক থেকে, চিকিৎসার দিক থেকে 1 নম্বরে সিঙ্গাপুর। সিঙ্গাপুর ম্যাক্সিমাম ভিআইপি পার্সন হোক, যাগো টাকা পয়সা যারা আসে সবাই একটু রোগ বেলা হলে সিঙ্গাপুরে চলে আসে। সিঙ্গাপুরে কতটা পপুলার সে আপনারা একটু বোঝেন, পুরো বিশ্ব চেনে সিঙ্গাপুরের। তো দয়া করে কেউ বাংলাদেশে থাকেন, অনেকে আমাদের দেশের দেশীয় বাইরে ভিডিও দেখতেছেন, গাছপালা কখনো কাটবেন না। গাছপালা থেকে অনেকটা অক্সিজেন আসে। তো এই জন্য আর কি ওদের দেশের সবার শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে। তো আমি এই দেশে আসার পর থেকে আমার শরীর স্বাস্থ্য আল্লাহর রহমত অনেক ভালো, কারণ অনেকটা ভালো আমি দেখতেছি। আমার এখন পর্যন্ত কোনো রোগ বালাই হয় নাই, কোনো অসুস্থ হয় নাই, আল্লাহর রহমত অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো আর যদি কারো কোনো জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গাছ লাগান, পরিবেশ বাঁচান।